হ্যালো গাইস, তো সেদিন আমার মন খারাপ ছিল, তার জন্য আমি নদীর মাঝখানে গিয়ে বসেছিলাম একটু রিল্যাক্স ফিল করার জন্য। তো যাই হোক, চলো প্রথম থেকে স্টার্ট করি ভিডিওটা। তো এই যে প্রথমে আমি সাজুগুজু করে নিচ্ছিলাম। মানে হাতের লুকটাই পাল্টে গেলে ভালো লাগছে। বুঝি দেখো এটা শুরু হয়েছে। আর তোমার হচ্ছে অ্যাকশন। এবারে উঠে যাবে। গাইস একা একা বিয়েটা খেয়ে নিল, নিজে বিয়ে নিজেই খেলো। আমাদের শাখাগুলো খুব সুন্দর হয়েছে রে। থ্যাঙ্কস গাইস। আমি পড়াটা পড়ি না, এখন খালি শাখাটা পড়ি। তো আজকে এখন যাব হচ্ছে ডাব খেতে। আপনারা কারা কারা ভালোবাসেন ডাব খেতে অবশ্যই জানাবেন। এই যে ডাবটা আজকে কাটিং করা হবে, একটু পরে দেখবো কতটুকু জল আছে। আমি রাখছি রে তোর জন্য। হ্যাঁ, ওই যে আমার জন্য ডাবটা রেখে দিয়েছে। তো আমি এখন ফাইনালি ঘুরতে এসেছি মাসির বাড়িতে। তো ওখানে ডাবটা খাবো। ডাবটাকে এটা লোভ লেগেছে আমার, খাবো। আর হ্যাঁ, মানে আমার কিছুদিন আগে মানে বিয়ে হয়েছে, আমি এটা আপনাদেরকে বলিনি, ওই জন্য আমি ক্যামেরার সামনে অনেকদিন থেকে আসি না, আপনারা জানেনই, ভিডিও পোস্ট করি না, মানে ব্যস্ত ছিলাম একটু, ঠিক আছে। তো ফাইনালি যাই হোক আজকে বলে ফেললাম। তো ভালো থাকুন অবশ্যই, আর আমাদেরকে আশীর্বাদ করবেন। পরে আমার বরকে দেখাবো ছবিটা, ঠিক আছে। আপাতত আমাকেই দেখুন, পরে বরকে আনবো। এরপর জুপি কষ্ট করে কাটারি দিয়ে, দা পাইনি, কাটারিটা দিয়ে কাটছিল, কেটে আমাকে জলটা দিল। তো জলটা একটু কমই ছিল ডাবটার তুলনায়, ভেবেছিলাম একটু বেশি হবে জলটা, বাট একটু কম ছিল। যাই হোক, ব্যাপার না, আমার পেটের সাইজ অনুযায়ী জলটা হয়ে গেছে। আমি ভাত খাবো না আর ওরা আমাকে ছাড়বে না, তো এর ছ্যাঁকা রান্না ছিল, তো সেই জন্য আমাকে না খেয়ে আসতে দেবে না। এই ছ্যাঁকা খেয়ে আবার চলে গেছিলাম মন্দিরে। হ্যালো গাইস, তো আমরা এসেছি আজকে আর একটা মানে মন্দিরে দর্শন করতে। আমি জানি ছ্যাঁকা খেয়ে মন্দিরে আসতে নেই, বাট আমি ভিতরে প্রবেশ করিনি, আর আমি খাবো না, বাট জোর জবরদস্তি খাইয়ে দিয়েছিল। যাই হোক, ভগবানের কাছে আমি মাপ চেয়েছি। তো এই যে দেখো ভোলানাথকে, আমি অন্যরকম একটা ভোলানাথ দেখেছি, মানে ওদের ওখানে পাশেই নতুন পুজো হয়েছে। তো এই যে ভোলানাথ নতুন, একদম অন্যরকম, আমার বেশ ভালোই লেগেছে। আর এখানে ছিল বিশ্রাম ঘর। তো এদিক দিয়ে আমরা গিয়েছিলাম নদীর পাশে, এবার নদী ছিল, মানে ছোটো মোটো নদী আর কি। তো এই যে এদিক দিয়ে আবার অন্য গ্রামে চলে যায় ছোটো রাস্তা, আর এই দিক দিয়ে ওই পারের বাড়িগুলো দেখা যাচ্ছিল। ওই পারের লাস্ট সীমানা একটা আমার দিদির বাড়ি আছে। তো আমরা যাইনি যদিও, বাট নদীটা আমরা একটু উপভোগ করছিলাম, নদীর জল, নদীর মানে ওয়েদার, তারপর নেচার একটু আমরা এনজয় করছিলাম। আর ওইদিকে ব্রিজ ছিল। তো এই যে ইনি মহা খুশি। আমার তো বেশ ভালো লেগেছে। আমি অনেক দিন পর এই যে এগুলোকে আমরা টার বলি বাসে। গাইস ওই পার থেকে এই পারে এবার আসছে। যা ভয় লাগে ও রাখ। সেই ছোটবেলায় উঠছিলাম, আর এই যে আজকে মনে হয় 10 কি 12 বছর পর তাই উঠলাম আমি। এত পা শুধু ফিলিংসটা কেমন? ফিলিংসটা কেমন? একটু ভয় ভয়, তার সঙ্গে একটু আনন্দ আছে, মজা আছে। ঠিক আছে। এরপর আমি এই যে চলে যাচ্ছিলাম। আমি অনেক বছর আগে এই বাসের টারে উঠেছিলাম। আমার বড় পিসির বাড়িতেও রয়েছে ছোট, আর আরও উঠেছিলাম আমার মামার বাড়ির পাশে। তো এইখানে আমি উঠছিলাম অনেক দিন পর, বেশ আনন্দ লাগছিল। আর বলছিলাম আমার একটু ভিডিও বা ফটোশ্যুট একটু মানে ফটোফুট তুলে দিতে। তো এ আবার চলে যাচ্ছিলো এর স্কুটি দেখতে, যে কেউ নিয়ে যাবে নাকি, আর আমি এখানে পোজ দিয়েছিলাম আর ও ওই দিকে চলে গেছে। তো যাই হোক, এরপরে আমরা উঠেছিলাম, অনেক কটাই ছবি রিলস বানিয়েছিলাম। তো বেশ মজা লেগেছে। তো আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম অনেকক্ষণ বসে, আমার বেশ মজা লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, মানে ওখানে ওই নদীটার পাশে যেতে পারেন। ওটা হচ্ছে বুড়া ধরলা বলে। ওই যে গঙ্গা স্নানের আগে ওখানে একটা মেলা হয়, তো খুব সুন্দর মেলা হয়। আমি কখনো যাইনি, আমাকে অনেক যেতে বলে, বাট যাওয়া হয় না। গাইস ফাইনালি আমি ওই পার থেকে এই পারে আসলাম। অনুভূতি কেমন? খুব ভালো লাগছে। মানে কি বলবো, যদি কারো ব্রেকআপ হয়ে থাকে তো এখানে আসতে পারেন আপনারা। তো আমার রিসেন্টলি ব্রেকআপ, মানে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে আবার ডিভোর্স হয়ে গেছে। তো তার জন্য আমি এখানে একাকিত্ব ভোগ করার জন্য এই 3টা মেয়েকেও নিয়ে, মানে 2টা মেয়েকে নিয়ে এসেছি, ঠিক আছে। মেয়ে না, একজন বিবাহিত, তো ওনাকেও বলছি ডিভোর্সটা দিয়ে দে তাড়াতাড়ি। না বাবা, ডিভোর্স দেওয়া যাবে না। যে ছেলে পাইছি বাবা, ওই ছেলেকে হাতছাড়া করা যাবে না। টুকরো ছেলে, আমার টুকরো ছিল, তো ওই জন্য আমি ওটাকে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। হীরা পাইছি, আপনারা হীরা। এখানে চাইলে আসতে পারেন বিকেলবেলা, বিশেষ করে এই টাইমটা
মানে খুবই সুন্দর, জাস্ট মানে বলার মতো না, মানে এতটা রিল্যাক্স ফিল করবেন যে পরে আর এখান থেকে যেতে পারবেন না। ঠিক আছে, এরপর ঘোরাঘুরি করা শেষ। আর এই যে লেবু বাগান পাশেই ছিল, প্রচুর লেবুর গাছ, একদম লেবুর বাগান এধারে ওধারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আপাতত এইটুকুই, টাটা।